ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ডায়োসিস অফ ব্যারাকপুর দমদম পাস্টোরেটের একজন প্রাক্তন পুরোহিত, অবৈতনিক পুরোহিত। বর্তমানে শুধুই ঈশ্বরের দাস এবং আপনাদের কাছে অনেক রেগুলার বেসিস অলমোস্ট বাক্য প্রচারকারী, ঈশ্বরের গৌরববর্ধনকারী একজন অতি সাধারণ মানুষ, আপনাদের বন্ধু। আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঈশ্বরের পবিত্র বাক্য নিয়ে। এবং ঈশ্বরের পবিত্র বাক্য একটা খুব গুরুত্বপূর্ণ বাক্য, একটা খুব রহস্যপূর্ণ বাক্য, যা আজকে আমার জ্ঞান বুদ্ধিমতো সংক্ষেপে আপনাদের কাছে প্রচার করার চেষ্টা করব। এবং যদি এই প্রচার আপনাদের ভালো লাগে, যদি আমার যে অনেক ছোটো ছোটো ভিডিওস করি প্রভুর বাক্য নিয়ে আপনাদের কাছে যাতে সুসমাচারের বাক্য গিয়ে পৌঁছায়, সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষের কাছে এই বাক্য গিয়ে পৌঁছায়। কারণ ঈশ্বর সেটাই আমার জীবনে কলিং দিয়েছেন এবং সেই কলিংয়ের পেছনেই আমি প্রাণপণ পরিশ্রম করছি, যাতে প্রভুর বাক্য, ঈশ্বরের বাক্য বহু বহু মানুষের কাছে গিয়ে পৌঁছায়। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিশেষ করে গুড ফ্রাইডের পরের দিন, আজকের এই দিনটা যেটাকে ব্ল্যাক স্যাটারডে বলা হয়, সেই স্যাটারডের দিনের তাৎপর্য নিয়ে কথা বলবো। আমরা যদি আমাদের খ্রিশ্চানরা যে পৈতৃক বিশ্বাসসূত্র আমরা পাঠ করি, সেই পৈতৃক বিশ্বাসসূত্র যদি আমরা পাঠ করি, তো আমরা দেখব যে খ্রিস্ট যিশুর বিষয়ে কথা বলা হয়েছে যে তিনি পন্তীয় পিলাতের শাসনকালে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, পরলোকে নামিলেন। পরলোকে নামিলেন, ইংরেজিতে এই কথাটাকে বলা হয় ডিসেন্ডেড টু দ্য ডেড। তাহলে গুড ফ্রাইডের দিনে যদি খ্রিস্টকে ক্রুশে হত্যা করা হয়েছিল এবং তাকে কবরস্থ করা হয়েছিল, তাহলে এই স্যাটারডের দিনে, পুনরুত্থানের পূর্ব দিনে, তাহলে তার দেহটা কবরেই ছিল। কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারি যে খ্রিস্ট, যিনি এই মহাবিশ্ব সৃষ্টিকারী আত্মা, বাক্য, যার দ্বারা ঈশ্বর এই সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্যই ঈশ্বর ছিল, এবং সেই বাক্য দ্বারাই জগৎ রচিত হইয়াছে। তাহলে যার মধ্যে যিনি সেই স্বয়ং বাক্য, যিনি ঈশ্বর, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার দ্বিতীয় ঈশ্বর, যিনি পুত্র, তাকে ক্রুশে হত্যা করা হয়েছে এবং তারপরে তার দেহটা অন্য 5 জন সাধারণ মানুষের মতো নিশ্চল হয়ে সেই কবরের ভেতরে শুয়ে আছে। এটা কি করে সম্ভব? তাহলে তার সেই যে বিশ্ব জয়কারী যে আত্মা, বিশ্ব সৃষ্টিকারী আত্মা, পরবর্তী সময়ে সুসমাচার প্রচারের মধ্যে দিয়ে, পরিত্রাণ প্রচারের মধ্যে দিয়ে বিশ্ব জয়কারী আত্মা, তাহলে সেটা কোথায় গেল? এবং সেই আত্মা পুনরুত্থানের পূর্বে, অর্থাৎ যখন তাকে ঈশ্বর মৃতগণের মধ্যে থেকে পুনরুত্থিত করলেন এবং তিনি এক সম্পূর্ণ নূতন ইতিহাস সৃষ্টি করলেন পুনরুত্থানের, যে পুনরুত্থান আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের প্রধানতম স্তম্ভ, সেই পুনরুত্থানের আগে সেই 24টা ঘন্টা কি হলো? একটা জায়গাতে বাইবেলের আমরা সেটার বর্ণনা পাই, এবং সেটা হলো প্রথম পিতর তার 18 অধ্যায় থেকে 3 অধ্যায়ের 18 পদ থেকে 20 পদ। এবং এখানে পিতর একটা খুব রহস্যময় কথা বলেছেন। সে কথাটা কি? পাঠ করি অংশটা। কারণ খ্রিস্ট একবার পাপসমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত, যেন আমাদিগকে ঈশ্বরের নিকটে লইয়া যান। তিনি মাংসে হত, কিন্তু আত্মায় জীবিত হইলেন। আবার আত্মাতে গমন করিয়া কারাবদ্ধ সেই আত্মাদিগের কাছে ঘোষণা করিলেন, যাহারা পূর্বকালে নোহের সময় জাহাজ প্রস্তুত হইতে হইতে যখন ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব করিতেছিল, তখন অবাধ্য ছিল। সেই জাহাজে অল্প লোক, অর্থাৎ 8টি প্রাণ জল দ্বারা রক্ষা পাইয়াছিল। অর্থাৎ তিনি মাংসে হত, কিন্তু আত্মায় জীবিত হইলেন। অর্থাৎ শনিবার দিন যদিও খ্রিস্ট যিশুর দেহটা কবরে রাখা ছিল, কিন্তু তার আত্মা সেই
সেই বিশ্বজয়ী আত্মা, সেই আত্মা কিন্তু জীবিত হয়েছিল এবং তিনি আত্মাতে গমন করেছিলেন। গমন করে কোথায় গেছিলেন তিনি? আমাদের অ্যাপোস্টলস ক্রিড বা আমাদের এই যে পৈতৃক বিশ্বাসসূত্র বলছে পরলোকে নামিলেন, ডিসেন্ডেড টু দ্য ডেড। অর্থাৎ খ্রিস্ট তিনি শুধু যে সমস্ত জীবিত মানুষ যারা মর্তলোকে থাকে এবং স্বর্গলোক, এই স্বর্গ এবং মর্তের উপর তিনি শুধু অধিকারী নন, তিনি পরলোকের ওপরে, মৃতদের দেশের ওপরেও তিনি অধিকারী। তিনি ত্রিলোকের অধিকারী খ্রিস্ট যিশু। তাই তিনি সেই পরলোকে নেমেছিলেন, ডিসেন্ডেড টু দ্য ডেড, পরলোকে নেমেছিলেন। এবং সেই পরলোকে গিয়ে তিনি কি করেছিলেন? খ্রিস্ট যিশুর মূল কাজ কি ছিল? তার কাজ ছিল ঈশ্বরের পরিত্রাণ ঘোষণা করা, সুসমাচার ঘোষণা করা, যাতে মানুষ তার উপরে বিশ্বাস করে ঈশ্বরের সুসমাচারকে, খ্রিস্টের সুসমাচারকে গ্রহণ করে এবং সেই সুসমাচার গ্রহণের মধ্যে দিয়ে যেন তারা চিরতরে এই মৃত্যুর বন্ধন থেকে, এই পাপের বন্ধন থেকে যেন তারা চিরতরে মুক্ত হয় এবং তারা যেন ঈশ্বরের পরিত্রাণ, অনন্ত জীবন, সেই অনন্ত জীবন এবং পরিত্রাণ লাভ করে। তাহলে অনেক অনেক এমন আত্মা আছে যারা খ্রিস্ট যিশু পৃথিবীতে আগমনের বহু পূর্বেই তারা মৃত্যুবরণ করেছে। কে তাদের কাছে সুসমাচার প্রচার করেছিল? কেউ কি তাদের কাছে পরিত্রাণের বাণী প্রচার করেছিলেন? কেননা পরিত্রাণের বাণী একমাত্র প্রচারিত হয়েছে খ্রিস্টের মধ্যে দিয়ে। তাই খ্রিস্টের সময়ে এবং খ্রিস্টের পরবর্তীকালে আজও অবধি এবং আরও যদি হাজার হাজার বছর পৃথিবী টিকে থাকে, তাহলে সুসমাচার প্রচারিত হবে পৃথিবীর শেষ প্রান্তের শেষ মানুষটার পর্যন্ত। তবেই আবার খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে। বাইবেল এটা স্পষ্ট বলে দিয়েছে যে সুসমাচার প্রচারিত হবে পৃথিবীর শেষ প্রান্তের শেষ মানুষটার কাছে পর্যন্ত। কেননা যতক্ষণ অবধি একজন মানুষ খ্রিস্টের এই পরিত্রাণ, ঈশ্বরের এই সুসমাচার, এই পরিত্রাণের বিষয়ে জানতে না পারছে, ততক্ষণ কাজ কমপ্লিট হচ্ছে না। ততক্ষণ অবধি ঈশ্বর এই পৃথিবীকে ধ্বংস করে আবার নতুন স্বর্গ, নতুন পৃথিবী, নতুন জেরুজালেম আবার তিনি তৈরি করতে পারছেন না। কেননা প্রত্যেককে একটা সুযোগ দিতে হবে। একটিও আত্মা যে বিনষ্ট হয় এটা ঈশ্বরের ইচ্ছা নয়, কিন্তু প্রত্যেকে যেন পরিত্রাণ অবধি পৌঁছতে পারে, এটাই ঈশ্বরের ইচ্ছা। তাই পরলোকে যেসব আত্মারা কারাবদ্ধ হয়ে আছে, তার মানে তারা তাদের নিজেদের কর্মের মধ্যে, কর্মের ফলস্বরূপ বা তাদের অবাধ্যতার ফলস্বরূপ, তাদের পাপের ফলস্বরূপ তারা কারাবদ্ধ হয়ে আছে। তারা খ্রিস্টের আগমনের বহু পূর্বে তারা মরদেহে গমন করেছে, তারা পরলোকে নেমেছে এবং তাদের মধ্যে অনেক অবাধ্য ছিল। সেই অবাধ্যদেরকে পিতর রেফার করছেন যে নোহের টাইমে তারা অবাধ্য হয়েছিল, যখন প্রথম ঈশ্বর পরিত্রাণ দিতে চেয়েছিলেন যে সেই জাহাজের মধ্যে দিয়ে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু নোহের জাহাজে যারা উঠবে তাদের প্রাণ রক্ষা পাবে। এটাও এক ধরনের ঈশ্বরের পরিকল্পিত পরিত্রাণ মানুষের জন্য, কিন্তু অনেকেই সেটা রিফিউজ করেছিল। মাত্র 8টি প্রাণ নোহের সঙ্গে জাহাজে উঠেছিল, মনুষ্য প্রাণ, অনেক পশু উঠেছিল, কিন্তু মনুষ্য প্রাণ মাত্র 8টি নোহের পরিবারে, তারাই জাহাজে উঠেছিল। আর বাকি সব মানুষ তারা নোহকে জাহাজ তৈরির সময় থেকেই এত বিদ্রুপ করেছিল, তার কর্তব্য নয়, প্রচুর বিদ্রুপ করে তারা ঈশ্বরের এই যে উদ্ধারের এই প্ল্যানটাকে টোটালি রিফিউজ করেছিল। তাহলে সেই সব মানুষদের গতি কি হলো? সেই সব মানুষদের আত্মা সেই পরলোকের গভীরে কারাবদ্ধ অবস্থায় ছিল। কারাবদ্ধ মানে যেন তারা জেলের ভেতরে বন্দী, কেউ তাদের কাছে মুক্তির বাণী প্রচার করবে না। তাহলে খ্রিস্ট যিশুর ক্ষমতা যখন পরলোকের ওপরেও ছিল এবং তার যে টোটাল স্যালভেশনের পরিকল্পনা, পরিত্রাণের পরিকল্পনা, সেই পরিকল্পনায় তিনি এত দয়ালু যে পরলোক পর্যন্ত বাদ যায়নি। পরলোকে যেসব আত্মারা কারাবদ্ধ হয়ে রয়েছে, তারা কষ্ট পাচ্ছে, সেসব আত্মাও বাদ যায়নি। তাই জন্যে তিনি আত্মাতে গমন করেছিলেন এবং সেই কারাবদ্ধ আত্মা যারা অবাধ্য হয়েছিল এক সময় ঈশ্বরের, তাদের কাছেও তিনি সুসমাচার এবং পরিত্রাণের বাণী প্রচার করেছিলেন। মনে রাখতে হবে যে সুযোগ ঈশ্বর আমাদেরকে দেন পরিত্রাণের বাণী মাধ্যমে, খ্রিস্টের মাধ্যমে। যে খ্রিস্টকে বিশ্বাস করে, সে জীবিত অবস্থায় হোক বা মৃত অবস্থায় হোক, পরলোকে থাকাকালীন হোক, কারাবদ্ধ থাকাকালীন হোক, যদি কেউ খ্রিস্টকে বিশ্বাস করে, যদি কেউ তার পরিত্রাণের বাণীকে বিশ্বাস করে, ঈশ্বরের পরিত্রাণের এই পরিকল্পনাকে বিশ্বাস করে এবং খ্রিস্টকে নিজের পরিত্রাতারূপে গ্রহণ করে, তাহলে সেখান থেকেও তার মুক্তি আছে। আর সেই মুক্তি দান করার জন্যে, সেই
সুযোগ তাদেরকে দেবার জন্যে খ্রিস্ট কিন্তু সেই পরলোকে বা সেই মৃতদের লোকে তিনি ডিসেন্ট করেছিলেন, নেমেছিলেন। তাহলে খ্রিস্টের পরিত্রাণের কর্ম কিন্তু কখনো শেষ হয়নি। ওই মাঝখানে গুড ফ্রাইডে আর ইস্টারের মাঝখানে যে একটা দিনে তার মৃত শরীর, তার নিহত শরীর কবরে শুয়েছিল, তখনও কিন্তু তার আত্মা গমন করেছিল এবং পরলোকবাসীদের মধ্যে গিয়ে সেখানকার অবাধ্য কারাবদ্ধ আত্মাদের কাছে গিয়েও তার আত্মা কিন্তু পরিত্রাণ প্রচার করেছিল। তাই এই যে গুড ফ্রাইডে আর ইস্টারের মধ্যেখানের এই স্যাটারডেটা যে কি হয়েছিল, আমরা অনেকেই সেটা নিয়ে মাথা ঘামাইনি। আমরা ভেবেছি যে শুধু খ্রিস্টের দেহ নিশ্চল হয়ে বোধহয় সেই কবরে শুয়েছিল, কিন্তু তা নয়। তিনি কখনো নিশ্চল হয়ে থাকতে পারেন না। যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে এখন বসে আছেন, যা দ্বারা পৃথিবী সৃষ্টি হয়েছিল, যিনি স্বয়ং বাক্য, যিনি আমাদের জীবন পথের আলো, যিনি পথ, সত্য এবং জীবন, তিনি একটা মুহূর্ত তিনি নিশ্চল হয়ে থাকতে পারেন না। তার মৃত্যু নয়। তাই দেহটা হয়তো মৃতর মতো পড়ে আছে কবরে, কিন্তু আত্মা গমন করেছিল সেই পরলোকের কারাবদ্ধ আত্মাদের কাছে সুসমাচার প্রচার করতে। জয় যিশু, খ্রিস্টের ধন্যবাদ হোক। তাহলে সেই মহান মুক্তিদাতাকে আমরা পেয়েছি, যে মহান মুক্তিদাতা সেই গুড ফ্রাইডের পরে, স্যাটারডে পরে, তিনি সেই পুনরুত্থান দিনে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। আর তিনি পুনরুত্থিত হয়েছিলেন বলে আমরাও পুনরুত্থিত হব। কোনো আত্মা সুযোগ হারাবে না। সব আত্মার কাছে একটা করে পরিত্রাণের বাণী একবার করে প্রচারিত হবে, সকলের কাছে গিয়ে পৌঁছাবে। আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা যদি তাতে বিশ্বাস করি তো খ্রিস্টের পুনরুত্থানের সহভাগী আমরাও হব। সেই ব্ল্যাক স্যাটারডের দিনে যেসব কারাবদ্ধ আত্মাদের কাছে তিনি সুসমাচার প্রচার করেছিলেন, তার পরিত্রাণের বাণী প্রচার করেছিলেন, যদি তারা তাতে বিশ্বাস করে তো তারাও মুক্তি পাবে। আর তাহলে খ্রিস্টপূর্বকালে যারা মৃত্যু হয়েছিল, যাদের আত্মা পরলোকে রয়েছে, তারাও মুক্তি পাবে। খ্রিস্টের সময়কালে যারা খ্রিস্টতে বিশ্বাস করেছিল, তারাও মুক্তি পাবে। এবং খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে পৃথিবী থেকে পুনরুত্থিত হয়ে পৃথিবী থেকে স্বর্গে আরোহণ করার পরেও আজকেও আমরা যারা খ্রিস্টের বাণীতে বিশ্বাস করি, খ্রিস্টের পরিত্রাণে বিশ্বাস করি, আমরা সবাই পরিত্রাণ পাব। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। এবং অবশ্যই আরেকবার বলি, যদি এই ব্ল্যাক স্যাটারডের দিনের এই যে আত্মিক ব্যাখ্যা এবং আমার তৈরি অন্যান্য ভিডিও যদি আপনাদের আত্মিক জীবনে কোনো প্রকারের উপকার করে থাকে, যদি আপনাদের আত্মা পূর্ণ হয়ে থাকে, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ঈশ্বরের বাক্যের অগ্রগতির জন্য, আমার কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, আমি ব্যক্তিগতভাবে সাবস্ক্রাইবার পাওয়ার জন্য বা মনিটাইজ করার জন্য এক ফোঁটাও আগ্রহী নই, কারণ ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন। শুধুমাত্র ঈশ্বরের বাক্যের প্রচারের জন্য এবং ঈশ্বরের বাক্য যাতে দূর দূরান্ত অবধি পৌঁছতে পারে, সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।